আসসালামু আলাইকুম। সো তোমরা যারা ভিডিও দেখছো এখন, তোমরা যারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার হতে যাচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি কিছু তোমাদের একদম রিয়েল ইনফরমেশন শেয়ার করব তোমাদের সাথে। সো আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এক ভাই এখানে কোশ্চেন করেছেন। আমি যদি নামটা ভুল করি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। আচ্ছা, এখানে এম রিশানি রিশান YT610, এটা হচ্ছে ইউটিউব অটোমেটিক নিয়ে নিচ্ছে আর কি। এম রিশান মানে মিস্টার রিশান বা রিশান, ওকে হোয়াট এভার ইট ইজ। ভাইয়া এখানে লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটা পরামর্শ দিবেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাই 6 মান্থের মধ্যে, এই সেক্টরে টাইম ইনভেস্ট করা ঠিক হবে? কোশ্চেন। তার মানে রিশান ভাই হচ্ছে 6 মাসের মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার হবে, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবে। এই সেক্টর টাইম ইনভেস্ট করা ঠিক হবে কিনা, এই কোশ্চেনটা উনি করেছেন। এই কোশ্চেনটা আমাদের হান্ড্রেডস অফ স্টুডেন্টস বা আমাদের যারা ভাই ব্রাদার আছেন, আপুরা আছেন, অনেকেই কিন্তু এই কোশ্চেনটা আছে আপনাদের মনে। আমি জানি যে বর্তমানে সময়ে আমরা সবাই এআইয়ের যে জয়কার এই বিষয়গুলো নিয়ে, এবং অনেকেই কনসার্ন যে এআই কি আমাদের এই জায়গাগুলো, এই চাকরির যে সেক্টরগুলো আমাদেরকে আসলে কি অনেক বেশি হার্ড করে ফেলবে, আমাদের চাকরিগুলো কি থাকবে, বা এটার জন্য কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে। এবং আমরা এর কারণ আছে, কিছু কারণটা আছে যে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি যে সেখানে শেয়ার করা হয় যে এআর কারণে গ্রাফিক্সের জব শেষ, এআর কারণে ওয়েব ডিজাইনের জব শেষ, ভিডিও এডিটিংয়ের দিন শেষ, হ্যাঁ এআই চলে আসছে, এই ধরনের। বাট এখানে ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? এখানে তোমাদেরকে চিন্তা করতে হবে পজিটিভলি। তো আমি এই কোশ্চেনটা যে অ্যান্সার বা এটার যে অ্যানালাইসিস, এটা তোমাদেরকে আমি এআর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। এই ভাইয়ের এই কোশ্চেনটা অ্যান্সারটা তোমরা দেখো আমি কি করি। এখান থেকে আমি কোশ্চেনটা নিচ্ছি যে একটা পরামর্শ দিবেন, কপি করলাম। কপি করে আমি সরাসরি চ্যাট জিপিটি চলে যাচ্ছি। মজার ব্যাপার দেখো, মানে এআই তোমাদেরকে কিভাবে একজন প্রোগ্রামার, একজন ডেভেলপার, হ্যাঁ কিভাবে করবে, এবং এটা ইনভেস্ট করা এখন পারফেক্ট সময় কিনা, বা তোমাদের সব কিছু খুঁটিনাটি প্রশ্ন তুমি এখন থেকে চ্যাট জিপিটি ব্যবহার করবা, দেখবা সব কিছু পেয়ে গেছো। আমি এই কোশ্চেনটা যেভাবে আছে, এটা তো বাংলিশ লেখা তাই না, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা পরামর্শ দিবেন। এটা এখন এই চ্যাট জিপিটি এটা বুঝতে পারে কি না, ঠিক আছে, এআইটা কতটা পাওয়ারফুল বুঝতে পারে কিনা। এবং আমরা চাচ্ছি যে এইটার একটা মানে সলিউশন। ধরে নিই যে আমি তোমার জায়গাতে আছি, যে আমি চাচ্ছি যে 6 মাসের মধ্যে আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে যাচ্ছি। এখন এটা ঠিক হবে কিনা টাইমটা ইনভেস্ট করার জন্য। তো আমি এটা এখানে তো দিয়েছি, এখন চাচ্ছি এখানে ইন্টারপ্রেস করলাম, দেখা যাক চ্যাট জিপিটি কী করে। রায়হান ভাইয়া, আচ্ছা এখানে এখানে দেখো তো ও হচ্ছে কী করছে, আমার নামটা কীভাবে পিক করছে জানি না। রায়হান ভাইয়া, আচ্ছা ও আমাকে ধরছে, যেহেতু হচ্ছে আমি তোমাদের এই চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা হচ্ছে আমি যেহেতু রান করি, আমি বিভিন্ন জিনিস সার্চ করি, ও কিন্তু আমার নামটা কিন্তু ঠিকই ধরে ফেলছে। এখানে কিন্তু আমি যে জিমেলটা ব্যবহার করি এটা হচ্ছে রায়হান রিফাত ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার রায়হান রিফাত, এই ধরনের কাইন্ড অফ হবে, এই জন্য ও কিন্তু ফার্স্ট নামটা পিক করছে। এটা কত সুন্দর একটা ব্যাপার দেখো। তোমরা অনেকেই বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে কনফিউশনে থাকো, অনেক হতাশা প্রকাশ করো, হ্যাঁ, কিন্তু এটা সলিউশন দেখো এখন অনেক সহজ, ঠিক আছে? এবং এটা ইনভেস্ট করাটা, এই সময়টা ইনভেস্ট করাটা আসলেই পারফেক্ট কিনা, এটাও কিন্তু আমরা চ্যাটজিপিটির কাছ থেকে জেনে নিচ্ছি। দেখো ওখানে বলছে, রায়হান ভাইয়া আপনি যদি সিরিয়াসলি 6 মান্থ টাইম ইনভেস্ট করতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়া একদমই পসিবল, এবং এটা একটা স্মার্ট ডিসিশন হবে। দ্যাটস উই আর লুকিং ফর। এটা একটা স্মার্ট ডিসিশন হবে, স্পেশালি যদি ফ্রিল্যান্সিং এজেন্সি সার্ভিস বা নিজের বিজনেস গ্রো করার প্ল্যান থাকে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। মানে তোমরা যদি এটা যদি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে, মানে এটা প্রথমে অ্যান্সারটা কিন্তু দিয়ে ফেলছে। 6 মান্থ তুমি যদি সিরিয়াসলি তুমি যদি ইনভেস্ট করতে চাও, তাহলে তোমার জন্য হচ্ছে এটা একটা স্মার্ট ডিসিশন হবে। কেন হবে স্মার্ট ডিসিশন? দেখো এখানে শুধুমাত্র তুমি যে ফ্রিল্যান্সিং করবে সেই বিষয়টা কিন্তু আনে নাই, এর সাথে কিন্তু আরও একটা বিষয় আনছে, তুমি যে এজেন্সি নিয়ে কাজ করতে চাও, ঠিক আছে, স্পেশালি যদি ফ্রিল্যান্সিং এজেন্সি সার্ভিস বা নিজের বিজনেস গ্রো করতে চাও, তাহলে কিন্তু তোমার এই প্ল্যানটা অনেক ভালো, একটা গুড ডিসিশন হিসেবে থাকবে। কেন ওয়ার্ডপ্রেস ডেভেলপারে টাইম ইনভেস্ট করা বড় একটা স্মার্ট মুভ?
এটা তো বুঝতে পারছো, হিউজ ডিমান্ড আছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, আপওয়ার্ক, ফাইবার, লোকাল বিজনেস, ঠিক আছে, ই কমার্স, ওয়ার্ডপ্রেস ডিমান্ডে খুব বেশি। ইজি টু গেট স্টার্টেড। এখন HTML CSS বেসিক PHP, হ্যাঁ, তারপরে ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ডেভেলপ করা, এগুলো তুমি এখন তো আরও সহজ। তুমি কোডিংয়ের জন্য বেসিক যদি তোমার নলেজ থাকে, তুমি ওই বেসিকটা স্ট্যাটিকটা জায়গাটাকে তুমি ডাইনামিক করতে পারবা বিভিন্ন ধরনের কোড ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। সো আমি যখন সফটওয়্যার কোম্পানিতে ছিলাম তখন হচ্ছে আমাদের জন্য যে স্ট্যাক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবা, আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখন, stackoverflow.com, এখানে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে প্রোগ্রামিং নিয়ে, তারপরে কোডিং নিয়ে, ঠিক আছে, ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয় এবং কোশ্চেন এবং সলিউশন পাওয়া যায়, অথেন্টিক সলিউশন পাওয়া যায়। অনেকেই বিভিন্ন ধরনের কোড এখানে সরাসরি শেয়ার করে। সো আমি যখন জবে ছিলাম তখন আমার যে কাজ ছিল যে প্রজেক্টের, তো অনেক বিষয় ছিল, সেই বিষয়গুলো হচ্ছে আমি যখন গুগল করতাম তখন দেখি যে এই ওয়েবসাইটের সলিউশনগুলো এখানে চলে আসতো এবং এখান থেকে সলিউশন পেতাম। যেমন এখানে দেখতে পাচ্ছ যে একজন কোশ্চেন করেছে এখানে, আই ক্যান কানেক্ট টু মাই ওয়েবসাইট অন পোর্ট 8 হোস্টেড অন এ VPS সার্ভার উইথ ডকার কন্টেইনার্স অ্যান্ড রিভার্স প্রক্সি। এখানে একজন অ্যান্সার কিন্তু করছে, ঠিক আছে। আচ্ছা, এরপর থার্ড নাম্বার যেটা বলতেছে যে লো ব্যারিয়ার টু এন্ট্রি, হ্যাঁ, বিগিনারদের জন্য খুব ফ্রেন্ডলি ইকোসিস্টেম। ওকে, রিকারিং ইনকাম আছে এখানে, ক্লায়েন্ট মেইনটেনেন্সের জন্য, হোস্টিং সাপোর্ট অ্যান্ড মান্থলি সার্ভিস। ওরা চমৎকার একটা বিষয় এখানে বলছে যে রিকারিং ইনকাম মানে বলছো তো, মানে এটা তোমার একটা প্যাসিভ ইনকাম হিসেবে তোমাকে জেনারেট করে দিতে পারে। যেমনটা হচ্ছে তুমি যদি একটা মনে করো ক্লায়েন্টে কাজ করতেছো, তাকে তুমি এটা ডোমেন তারপরে হোস্টিং এর যে ব্যাপারটা আছে প্যাকেজটা তুমি নিয়ে দিচ্ছ, ঠিক আছে, এবং তুমি দেখা যাচ্ছে ওখান থেকে একটা এক্সট্রা চার্জ করতেছো এই সব কিছু নিয়ে, এবং তুমি আস্তে আস্তে এটা বিজনেসে কনভার্ট করতেছো। তুমি নিজেই তখন ডোমেইন তারপরে হচ্ছে হোস্টিংয়ের যে সার্ভিস আছে এটা তুমি দিচ্ছ। এটা তোমার এই ব্যাপারগুলো কিন্তু এখানে বলছে। এবং ক্লায়েন্টের যে মেইনটেনেন্সটা, মানে একটা ওয়েবসাইট শুধু ডেভেলপ করা না, ডেভেলপ করার পরে হচ্ছে তুমি এটাকে 6 মান্থস, 12 মান্থস, ইভেন 5 ইয়ার্স, 1 ইয়ার্স, যেটাই ডিল হবে তোমার সাথে, ওইটা তুমি রিকারিং ইনকাম চলতে থাকবে। নিজের ব্র্যান্ডিংয়ের জন্য ইউজফুল, আপনি নিজের পোর্টফোলিও সাইট বানাতে পারবেন, তারপরে বিজনেস ওয়েবসাইট বানাতে পারবেন। এটা চমৎকার একটা ব্যাপার। দেখুন, এই সেক্টর যখন আসে, আমি আমার পূর্বের অনেক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে তোমরা যখন ডিজিটাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার হিসেবে চিন্তাভাবনা করবা, এটাকে শুধুমাত্র যে একটা তোমার কাজ করবা আর ইনকাম করবা বিষয়টা এমন না, এটাকে তুমি বিজনেস হিসেবে চিন্তা করবা। 5-10 ইয়ার্সের একটা বিজনেস প্ল্যান তোমার থাকতে হবে, তাহলে তুমি এখানে ভালো করতে পারবা এবং ভালো কিছু হবে। যেমন এখানে যে নিজের ব্র্যান্ডের জন্য ইউজফুল, যেমন আজকে ধরো তুমি যদি একজন মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হও, তাহলে তুমি দেখবা যে একটা সময় তুমি নিজেই তোমার বিভিন্ন বিজনেস তুমি শুরু করতে পারতেছো, কারণ তুমি মানে তুমি জানো সব কিছু, একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে সব কিছু তুমি জানো, জাস্ট তোমাকে কিছু বিজনেস শিখতে হবে প্রোডাক্টের, এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, এখানে দেখো 6 মান্থের যে প্ল্যানটা আছে, ঠিক আছে, রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাকশনেবল যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটাও সেখানে দিয়ে দিচ্ছে। অ্যামেজিং। মান্থ হচ্ছে 1-2-তে সেখানে বলতেছে, মানে 1 থেকে 2 মাসের মধ্যে তুমি কি করবা, HTML CSS বেসিক বুটস্ট্র্যাপ এটা তোমরা শেখো। আচ্ছা, এটা যেটা আমরা করেছি, সিম্পল রেসপন্সিভ একটা ওয়েবসাইট বানাতে পারো তুমি একদম জাস্ট এই 3টা বিষয় দিয়ে আর কি। আচ্ছা, তারপরে এখানে 3 থেকে 4 মাসে তুমি হচ্ছে ওয়ার্ডপ্রেস CMS, থিম ইনস্টলেশন, পেজ বিল্ডার, এইগুলো হচ্ছে তুমি প্লাগইন যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে এবার 5-এ যে বলতেছে তোমাকে বেসিক যে বিষয় আছে সেটা তুমি PHP শিখতে পারো, তারপরে এখানে চাইল্ড থিম, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন কাজ করতে পারো। 6 মান্থে গিয়ে তুমি যখন এটা হচ্ছে মোটামুটি কাজ করতে পারতো, তখন মার্কেট প্লেসে পোর্টফোলিও তৈরি করতে পারো, ঠিক আছে, নিজের পোর্টফোলিও বানাতে পারো ক্লায়েন্টের জন্য। তারপরে যে SEO অপটিমাইজেশন, এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি শিখতে পারো। সো এটা হচ্ছে তোমার কমপ্লিট একটা ব্যাপার আর কি, জার্নিটা। সাজেশনটা হচ্ছে যদি কনসিস্টেন্ট থাকেন, ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ক্যারিয়ার বিল্ডার করা পসিবল। সো এখানে বলছে যে আপনার টাইম, এনার্জি অ্যান্ড ইন্টেনশন ঠিক থাকলে এই সেক্টরে ইনভেস্ট করা ডেফিনেটলি ওয়ার্থ ইট। আপনি কি পোর্টফোলিও সাইট বানানো নিয়ে অলরেডি কিছু প্ল্যান করছেন? বাবাকে আবার কোশ্চেন করতেছে। যাও, লাস্টের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার টাইম, এনার্জি, ইন্টেনশন ঠিক থাকলে এই সেক্টরে ইনভেস্ট করাটা ডেফিনেটলি ওয়ার্থ ইট, অবশ্যই ভালো। সো যে ভাই আমাদেরকে কোশ্চেন করেছো, তুমি আশা করি ভিডিওটা দেখেছো, এটার ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাই 6 মান্থের এই যে তোমার কোশ্চেনটা, এবং ইনভেস্ট করাটা পারফেক্ট সময় হবে কিনা বা পারফেক্ট কিনা, এটার সলিউশনটা তুমি এই তোমার সামনেই আমি দেখালাম। এটা লাইভ দেখতে পাচ্ছ, মানে আমি যখন ভিডিওটা করতেছি অবশ্যই লাইভ চলতেছে এটা। সো এখন তোমার ডিসিশন নিতে হবে যে তুমি আসলে এটা করবা কিনা। এখন তুমি যদি মনে করো যে তুমি মানে এই ইনকাম কেমন হবে এই ব্যাপারগুলো নিয়ে, এটা তো আরও অনেক ব্যাপার, মানে পরের ব্যাপার আর কি, ইনকাম কত হবে কি না হবে।
সো তোমার ইনকাম তোমার কাছে আসবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, এখন মানে চুজ দ্য রাইট ট্র্যাক, এটা হচ্ছে তোমাকে মানে ঠিক করতে হবে আর কি। বাকিটা এই যেভাবে কাজ করে যেতে হবে এখানে প্ল্যান দিয়ে দিছে, আর আমার মনে হয় তুমি ভালো করে জানো এটা। অ্যাজ এ বিগিনার হিসেবে তুমি একটা ছোটোখাটো একটা আইডিয়া, একটা গাইডলাইন তুমি পেয়েছো। সো এরপরে যদি তোমার কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্টে জানাতে পারো, আর অবশ্যই চ্যাট জিপিটি আস্ক করবা। ঠিক আছে, সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।